আল্লাহ বলতেছেন জান্নাতে যাইতে গেলে আমার এই নবীর কথা মাইনা কাজ করতে হবে। নবী যেভাবে বলে এটাই হবে জান্নাতি ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তাই নবীর কথাগুলি মানলে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে। এই নবীর কথা মানা দরকার আছে কিনা বলুন তো? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? আবু বকর। আবু বকর নবীর কথা মানতো কিনা? আল্লাহু আকবার। কিভাবে মানতো দেখেন। আমার নবী একদিন বলতেছেন, আবু বকর জি, মনে হয় মক্কায় থাকতে পারবো না রে, হিজরত করতে হবে মদিনায়, সঙ্গী হবে তুমি আবু বকর। মনে হয়, আসলে নবীর মনে হয়টাই কনফার্ম। এদিন থেকে আবু বকর রাত্রে এশারের নামাজ পড়ে কিছু সামানা লইয়া, কাদের মধ্যে সামানার বোঝাটা লইয়া দরজার কিনারে দাঁড়ায় রইছে। সারা রাত পার হইয়া ফজর আজান পড়ে গেছে, নামাজে চলে গেছে। এইভাবে একটানা 6 মাস পর্যন্ত নবীর কথা মাইন্না। বলুন কার কথা মাইন্না? নবীর কথা। 6 মাস পর্যন্ত দরজা। 6 মাস শেষ যেদিন রাত্রের বেলা নবী আইসা ডাকতেছে। কেন? আবু জাহেল 40টা বংশ থেকে 40 জন শক্তিশালী যুবক নিয়ে আমার নবীর হুজরা মক্কা নগরীতে আমার নবীর ঘরকে ঘেরাও করেছে। আবু জাহেলের নেতৃত্বে 40 জন যুবক 40টা বংশের তরবারি হাতে নিয়ে এমন ভাবে ঘেরাও করেছে। আবু জাহেলের নির্দেশ, আমার ভাতিজা যেন এই ঘর থেকে বাহির হইয়া যাইতে না পারে, এই ঘরের মধ্যে ভাতিজাকে শেষ করে দাও। কিতাবে লেখে যুবকগুলি এইভাবে দাঁড়াইছে ঘরের চারপাশে, একজনের পিঠের সাথে আরেকজন পিঠ লাগাইছে যাতে ফাঁকে দিয়া যাইতো না পারে। নবী ঘুমিয়ে আছে, জিবরাইল এসে ডাক, ইয়া রাসূলুল্লাহ আর ঘুমাবেন না, অবস্থা ভালো না। কি রে জিবরাইল? হুজুর, আবু জাহেলের নেতৃত্বে আপনি রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চারদিক ঘেরাও করে আবু জাহেলের সঙ্গ ফাঙ্গরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে যেতে দিবে না। নবী ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়, বন্ধু গো, আমি আল্লাহ যখন তোমার পক্ষে আছি কোনো চিন্তার কারণ নাই। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আচ্ছা, জিবরাইল আমার বন্ধুর হাতে এক মুষ্টি বালি দিলেন। কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে একটা আয়াত বন্ধুর কানে খবর দিলেন। হুজুর আয়াতটুকুন তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিলেন। ও আল্লাহর বন্ধু, বালুটুকু ঘরের ভিতর থেকে ছিটাইয়া দেন। আমার নবী ডাকে, এরা জিবরাইল, বালু ঘরের মধ্যে ছিটাইলে বালি কি বাহিরে যাবে? হুজুর, ছিটানোর দায়িত্ব হলো আপনার, বাহিরে নিয়ে এই বালু তাদের চোখে চোখে পৌঁছাইবার দায়িত্ব হলো আমি জিবরাইলের। দয়ালু আগে ভারী কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আকবার। আল্লাহ বলতেছেন, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। এই নবীর কথা মানলে কি হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালুর মধ্যে আপনি ফু দিয়ে দেন, বালু ডিল মেরে দেন। রাসূল ডিল মেরে দিলে, জিবরাইল, আরবের বালু আমাদের দেশের বালুর মতো নয়, শুধু পাথরের কণা, কাড়াওলা পাথরের কণা, প্রত্যেকের চোখে চোখে 2টা কইরা পৌঁছাইছে। যুবকেরা নবীকে মারবে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন চোখের মধ্যে পাথরের কণা, খালি চোখের মধ্যে হাত দিয়ে ক্যাসলাই, কি হলো কি হলো কি হলো? এমন সময় একজন বলে, ওই তো রাসূল যাইতেছে গা। আসলে হেরাই হেরা, একজন আরেকজনকে মারা শুরু করছে, মনে করছে রাসূল যাইতেছে, যারে মারছে হেরই ভাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, হেরা যখন মারামারিত লাগছে, এই ফাঁকে দিয়ে আমার বন্ধুরে বের করে দে। রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ, হেরারে আল্লাহ মারে, বাঁচাইব কে? রাখে আল্লাহ নবীরে, মারবে কে? আবু জাহেল একবার নবীরে মারবার লাগিয়া, বুঝছেন, নবীরে মারতো, কই বাতিজা লগে কিছুতেই কুলাইতে পারি না, মেরে নেবো বাতিজারে, কিভাবে মারবো? খানে কাবাই চাইতে রাস্তার মধ্যে
একটা গর্ত করছে, সারা রাত্রে একটা গর্ত করছে। গর্ত কইরা রাত্রে শেষ ভাগে উপরে দিয়া পাতালতা দিয়া ঢাইকা রেখা, পাতালতা দিয়া ঢাইকা ঘরের মধ্যে বৈশা তাকায় রইছে। বাতিজা গর্তে বাইরে রাস্তায় যাইব, তো এই গর্ত তো আর দেখবে না, পাড়া দিব, গর্তের মধ্যে পড়বে, আমি মাটি দিয়া বাতিজারে বিদায় করে দিব, শেষ। খুশি, রাত্রে ঘুমায় না, খুশি। আমার নবী তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হইলে আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু তো এই রাস্তা দিয়ে পার হবে, আবু জাহেল গর্ত করছে রে, এই গর্তের উপরে তোর নূরের পাখাগুলো বিছাইয়া দে। নূরের পাখাগুলো জিবরাইল বিছাইয়া দিয়ে রাখছে, নবীজি তো পার হয়ে গেছে। আবু জাহেল কয়, এই তো পড়ছে। তার গেছে যখন তো অবশ্যই পড়ছে, কিন্তু জিবরাইলের নূরের পাখা দিয়া যে রাসূল পার হইছে তার তো এই খবর নাই। তাই গেছে দেখবার জন্য, যাইয়া গর্তের কিনারে খারুইয়া চাইছিল দেখতো পড়ছে কিনা। পড়তে গিয়া সারা রাত তাইন ঘুমাইছে না, তো নিজের তো স্ক্রু বল্টু না ডিলিয়ে রিচ্ছে অগমা থাইকা দেখতে চাইছিল, তাই নিজেই একবারে তাউর খাইয়া গর্তের মধ্যে পড়ছে। পইরা গিয়া দেহে বাতিজা তো নাই, আমি চাচা দি। হাই হাই, কি হলো, কি করলাম, কি আর হইলটা কি? সকাল হয়ে গেলে রাস্তার মধ্যে গর্ত দেখলে বলুন তো মানুষ গালাগালি করবে না? হ্যাঁ, কোন হারামজাদারে রাস্তার মধ্যে গর্ত করছে? আইসাই যাই দেহে এই গালি দে হারামজাদা। গর্তের কিনারে যাইয়া দেহে সাসাদি। হাই হাই সাসা আপনি? হ্যাঁ বেটা, আগে আমারে গালি দিয়া হন আবার সাসা কস। আল্লাহ কই তুই গালিও খাইবি, সাসাও শুনবি। শত মানুষ চারদিকে ঘেরাও, হলোটা কি? গর্ত কোন কেন, ব্যাপারটা কি? কই কারো কাছে কইস না, আমার বাতিজার লেগে করছিলাম। আল্লাহ কই কারো কাছে কইতো না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলের কাছে কমু। সুবহানাল্লাহ। কন্ত খালি আবু জাহেলের খবর কেন? আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের কোন নবীর আমলে কি হইছে না হইছে, আচ্ছা সকল খবর আমরা জানি কিনা কন্ত? আমার নবী একদিন এই অবস্থায় চোখের পানি ছাইরা বলতেছে, মাবুদ, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলের কাহিনী আমার উম্মতে জানে, সকল নবী রাসূলের উম্মতের কাহিনী আমার উম্মতে জানে, সব আমার উম্মতে জানে। অনেক সময় দেখছেন না, মার বাবাই কথা বলতেছে, ছোট্ট বাচ্চাটা কাছে গেছে, মা কই হ্যার সামনে কথা কইও না, হ্যার সামনে কথা কইলে হ্যাঁ যে বাতা ফোরা মানুষের কাছে গিয়ে আবার কই দিব। আমার নবী বলেন, প্রভু গো, আমার উম্মতে বাতা ফুরা উম্মতে সকল কাহিনী জানে। আমি নবীর একটা বই লাগে গো, আমার উম্মতের কাহিনী নিয়ে আবার হেরা যায় না ফালা। আমার আল্লাহ কই, বন্ধু গো, তোমার উম্মতের সকল নবী রাসূলের কাহিনী জানাইলাম, কিন্তু তোমার উম্মতের কথা আমি কারো কাছে কমো না। ছেলে যদি অন্যায় করে বাবার কাছে কমো না, মেম্বার সাহেব অন্যায় করেছে চেয়ারম্যান সাহেবের কাছে কমো না, পুলিশ অন্যায় করেছে ওসি সাহেবের কাছে কমো না, মেয়ে অন্যায় করেছে মার কাছে কমো না, কারো অন্যায় আমি কারো কাছে কমো না। অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তুমি নবী কেউ জানতে দিব না গো। তারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ না জানাইয়া গোপনে গোপনে ক্ষমা করে দিব।